হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও আরম্ভ করছি। অবশ্যই এই ভিডিওটা আজকের না, এটা মানে বহুদিন আগেকার ভিডিও। তখন খড়খড়ে গরম ছিল। এখন তো আজকে শ্রাবণ মাসের মানে 1 তারিখ। এখন তো গোটা আষাঢ় মাস জুড়েই বৃষ্টি হলো। এখন আর মানে গরম বলা চলে না, গরম বললে মিথ্যে কথা বলা হবে। তো যখনকার এই মানে ভিডিওটা যখনকার করা তখন কিন্তু সত্যিই খুব গরম ছিল। তখন মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, তখন মেয়ের কিন্তু স্কুল অফ ছিল, তখনই যা ভিডিও করা হয়েছে। তারপরে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি মেয়ের স্কুল মানে খোলার পরেও আমি ভিডিও কন্টিনিউ করবো, কিন্তু আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, ভিডিও আমি দিতে পারিনি। অথচ দেখো না, মানে যে ভিডিওটা আমার করা ছিল মেয়ের স্কুল অফ টাইমে, সেগুলোও আমি ভয়েস ওভার দিয়ে আমি ছাড়ার সময়টুকু পারিনি। আবার তার মধ্যে মেয়ের পরীক্ষা চলে এসছে, তো তার জন্য আরও বেশি করে আমার ভিডিও করা আরও মানে মুশকিল থেকে মানে কি বলবো, মুশকিলতম হয়ে উঠে গেছে। মানে ভিডিও আমি করতেই পারছি না। তো এখন রথের কটা দিন ছুটি ছিল, আর শনি রবিবারগুলো ছুটি ছিল। তো ওই কারণে আজকে অনেক মানে ধ্যান নিয়ে আমি মানে প্রতিজ্ঞা করেছি যে আজকে পুরনো ভিডিওগুলো ভয়েস ওভার দেবো আর সেগুলোই ছাড়বো। তো কাজবাজ সেরে আলমারিগুলো মুছলাম। অনেকদিন আলমারি মুছা হয়নি, পুরো আলমারিগুলো ধুলো ঝুলে ভর্তি হয়ে গেছিলো। আলমারির কাজ ফাজ সব পরিষ্কার করে, আর এই যে মেয়েকে মাথা বেঁধে দিলাম। বললাম না যে 5 মিনিটও রাখবে না, দেখো কী অবস্থা করেছে মাথা। তো এবার মেয়েকে খাওয়াতে বসেছি। মেয়েকে এখন খাওয়াচ্ছে এই যে ছাতুটা এই রিসেন্ট এই স্কুল খোলার পর থেকে শুরু করেছি, কারণ ও 2-4টা বিস্কুট খেয়ে যেত, দিয়ে টিফিনটাও সেরকম খেত না। তো ওই জন্য এই ছাতুটা আনিয়েছি যে যাতে পেটটা ওর ভরা থাকে অনেকক্ষণ। তো ওই জন্য ছাতুটা খাওয়াচ্ছি। আর সকালবেলা ছাতুটা খাওয়া ভালো, জানো তোমরা, পেট ঠান্ডা থাকে আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে, আর ছাতুটা শরীরের পক্ষেও ভালো। তো ওই জন্য এটা রেডিমেড কিনা ছাতুয়ে আমি করব। তো আমি তো করবো ছাতু। গম ফম তো এখন রেশন থেকে দিচ্ছে, জানো। তো রেশনের গমটা রাখবো, আর আমাদের রেশনের গমটা বিক্রি করে দেওয়া হয়। তো রেশনের গমটা এবারে রাখবো, ওর জন্যে দিয়ে সব কিছু মিক্সড করে ছাতু বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো একে খাইয়ে দিই আগে। তো এখন বাজছে 8:30টার মতন। তো মেয়েকে নাচ টাচ সব কিছু করিয়ে, আগামীকাল নাচ আছে, তো সেই নাচ প্র্যাকটিস করিয়ে সে এখন খেলতে গেছে। আর আমি সবজি কাটছিলাম। আজকে দুপুরবেলায় যা যা রান্না হবে সেগুলো কেটে কুটে রাখছিলাম। তো আজকে করব গিমা শাক। সে তেতো, হালকা তেতো করে শাকটা হয়, ছোটো ছোটো পাতা, তোমাদেরকে আমি দেখাবো। তো ওই শাকটা আমার খুব ভালো লাগে, একটু সর্ষে একটু পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ির মতন খুব ভালো লাগে, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো ওটা করব। তো তোমাদের কার কার ভালো লাগে গিমা শাক বলবে। আর ওটা কিন্তু মানে বাচ্চাদের পক্ষে খুব ভালো, স্মৃতিশক্তি বাড়ায় গিমা শাক। তো যাই হোক, ওটা করব। আর হচ্ছে করব ডিমের ঝোল। ডিমটাকে ভেজে ঝোল করব আজকে ভাবছি, সিদ্ধ করে করব না, ডিমটাকে আজকে ভেজে ঝোল করব। আর হচ্ছে আর কিছু করব না, চাটনি তো আছেই। তো গরমে আর বেশি কিছু রান্না বান্না করব না। সোমবার থেকে মেয়ের আছে পরীক্ষা, তাহলে তাকে নিয়ে বসে মানে বই বসাতে হবে। তো আর আছে মানে 1 জামবাটির মতন আছে পান্তা ভাত। তো পান্তা ভাতও আছে, জানি না, পান্তা ভাত খেয়ে নিলাম। আর ভাত খেতে পারবো না, কারণ আজকে যা মানে রান্নাগুলো হবে সবই আমার ফেভারিট হবে। তো যাই হোক, দেখা যাক। বাথরুমে মা এখন স্নান করছে। তো মা বেরোলে আমি ঢুকবো। তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো, তারপরে রান্না বান্না করব। আর আর কি একটা কথা বলছিলাম, আজ প্রচণ্ড উঠেছে রোদ, আর তার মতন লাগছে গরম। পাখা চালাইনি, তোমাদের সাথে এমনিই কথা বলছি, আর ঘেমে আমি অস্থির হয়ে গেছি। হ্যাঁ, আজকে রান্না বান্নার মেনু তোমাদেরকে একটু দেখাই। এটা আমার খুব ফেভারিট, এটা আমাদের বাড়িরও খুব ফেভারিট। সেটা হলো গিমা শাক। এটাকে আমাদের এদিকে গিমা শাকই বলে, হালকা হালকা তেতো। শাকটাকে বেশ ভালো লাগে চচ্চড়ি করলে, আলু বেগুন একটু রসুন পেঁয়াজ দিলে, তো ওটা হবে চচ্চড়ি হবে। এ দেখো অলরেডি চচ্চড়ি হয়েও গেছে। আর এইখানে করেছি ডিমের হচ্ছে একটু মাখা মাখা। তো এই হচ্ছে আজকে রেসিপি।
আর তোমার হচ্ছে এগুলো হচ্ছে কিছু ডিম আছে চচ্চড়ি করা আছে, আর কিছু ডিম আমি ঝোল করব, কারণ সবাই তো আর চচ্চড়ি খাবে না। আর ওই জন্য মানে আমাদের চচ্চড়ি ভালো লাগে, আর ওই জন্য চচ্চড়ি করেছি, আর 3টে ডিমের সিদ্ধ করে ঝোল করেছিলাম। তো যাই হোক, তো চলো রান্না বান্না হয়ে আজকে সব খাবারগুলো আমার পছন্দেরই হচ্ছে। যেমন এই যে এখন করছি, এটা হচ্ছে গ্যাঁদাল পাটা, তোমার হচ্ছে চালকুড়ি দিয়ে একটু বড়া বড়া, এটাতে সরু চাকলিও করে, কিন্তু আমার এটা বেশ ভালো লাগে, মানে বড়া বড়া করে চা দিয়ে খেতে। তো সেটাই করা হচ্ছে এখন। চাল বেটে করলে ভালো হয়, কিন্তু এখন আর বাটার সময় কারণে নেই, ওই জন্য চালগুড়ি দিয়েই করা, মানে পাতাটাকে বেটে চালগুড়ির সাথে মেখে করা হচ্ছে। তো হতে রান্নাবান্না সেরকম কিছু চাপ থাকেনি, ডিমের ঝোল, ডিমের ঝাল আর গিমা শাক মানে চচ্চড়ি হয়েছে, ওই জন্য রান্নার পরে আমি হচ্ছে গ্যাঁদাল পাতাটা করে নিয়েছি, কারণ রাত্রেবেলায় সন্ধেবেলায় আরও একটা দারুণ রেসিপি বানাবো, সেটা হলো চাপটি পিঠে। তো চাপটি পিঠে বানাতে যেয়ে আমার চোখ দিয়ে জল চলে এলো, কারণ এত শখ করে চাপটি পিঠে বানালাম, তো সেটা একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে মানে একটাও আর ভালো তো ওঠেনি। জানি না কেন উঠলো না, তাতেও রুড়ি ময়দা দিয়েছি বেশি করে, তাও উঠেনি। জানি না, মানে এত সুন্দর চাপটি পিঠা আমি যে ফোনে রেসিপি দেখি, কেমন করে ওঠাই ভগবান জানে। জানি না, আমি একটাও তুলতে পারিনি, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এগুলোই চা দিয়ে এখন খাওয়া হবে, কী করবো, ফেলে তো আর দেবো না। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া হয়ে মানে রান্নাঘর তো এক এককার অবস্থা, সব কিছুই খাটালি হলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। কিন্তু ভাঙা হোক গুঁড়া হোক, কিন্তু খেতে কিন্তু সেই হয়েছিল। শুধু যা গোটাই হয়নি, ভাঙা ভাঙা হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তোমরা চাইলে এভাবে করতে পারো, কিন্তু আমার মতন ভেঙে দেও না, একটু সোজা সোজা তুলতে পারো, আমি তুলতে একদমই পারি না। তো যাই হোক, এখন রান্না বান্নার মানে রান্নাঘরটা তো পরিষ্কার মানে করতে হবে, তারপরে যে শুতে পাবো। রান্নাঘর অপরিষ্কার করে গেলে আমার রাতের বেলায় ঘুম ধরে না, আমি রান্নাঘর পরিষ্কার করি তারপরেই ঘুমোতে চাই। তো যাই হোক চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি।